কতগুলো বড়া লেবু হয়েছে দেখো এই গাছটিতে। কেউ কেউ টক লেবুও বলে থাকে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো ওই গাছটাতে কতগুলো টক লেবু হয়েছে, আর গাছটা কত বড় দেখো বন্ধুরা। আর এখানে একটা চালতা গাছও আছে। নমস্কার বন্ধুরা, নন্দিগ্রাম ভিলেজে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। রোজকার মতো আবারও একটি নিত্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর বৃষ্টি তো হয়েছে, বর্ষা পড়ে গেছে, আর আমাদের মাঠে তো রোয়া আরম্ভ হয়ে গেছে। আর ঝিরিঝিরি বর্ষার দিনে এরকম তাল নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা কতগুলো, এই তাল দিয়ে আজকে গুলগুলি রেসিপি দেখাবো। পুরো সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে, আমরা কোনো হিজিবিজি মশলা পদ্ধতিতে কোনো রান্নাবান্না করি না। যাকে আমাদের গ্রামের ঠাকুমা মারা রান্না করে থাকে সেই থেকে শিখে সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। প্রথমে তালগুলো আমি ছাড়িয়ে ধুয়ে দেবো। গুলগুলি বানানোর জন্য এখানে গাছের পাকা তাল নিয়েছি, আগে থেকে তোমাদের দেখিয়েছি। এখানে 3টে তাল নিয়েছি, আর দেখো আমি কাঁসার থালার মধ্যে নিয়েছি। গ্রামের দিকে কোলাপাতা এবং কাঁসার থালা এগুলোতে খেতে খুবই ভালো লাগে। আর এখানে নিয়েছি তাল তো নিলাম, আর এদিকে নিয়েছি দেখো ময়দা লাগবে গুলগুলির জন্য। আর আগে থেকে আমি সুজিটা ভিজিয়ে রেখেছি, সুজি নিয়েছি আর চিনি নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখো কালো জিরে, লবণ এবং ফরচুনের সাদা তেল নিয়েছি। সাদা তেলে আমি গুলগুলিটা ভাজবো। প্রথমে তালগুলো ধুয়ে মাড় বের করে নেব। প্রথমে তালগুলো আমি একে একে ছাড়িয়ে ধুয়ে নেব। প্রথমে এভাবে উপরে মাথার অংশটা এভাবে খুলে নেব। কত সুন্দর খুলে গেছে, আর লাল দেখো বন্ধুরা তালটা। জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। দেখো কত সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব গাগুলো, কেন মাটিতে পড়ে তো তার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেই ভালো। প্রত্যেকটা এভাবে ধুয়ে নেব। দেখো কত সুন্দর, এই তালটাও কত সুন্দর সামনে লাল। প্রত্যেকটা এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো পুরো টুপির মতো লাগছে, কত সুন্দর দেখো। ভালো করে ধুয়ে নিয়েছি। তালগুলো তো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি বেলার মধ্যে জল নিয়ে নেব অল্প করে। আর তালের মাড় বের করার জন্য এরকম একটা আমি ঝুড়ি নিয়েছি। তোমরা যেমন খুশি মাড়টা বের করে নেবে, আমি এই ঝুড়ির মাধ্যমেই মাড়টা বের করব। প্রথমে কী করবো বলো তো, ধুয়ে নিয়েছি তালগুলো। এরপরে একে একে তালগুলো এভাবে ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই বৃষ্টি পড়ে গেল, মাঠে তো চাষ শুরু হয়ে গেছে। পরপর তাল পড়বে, নানা রকমের রেসিপি করে আমাদের গ্রামের দিকে খাওয়া হয়। তালের গুলগুলি, তালের পিঠে, অনেক রকমই। তারপরে পোড়া পিঠে তো হবেই, পোড়া পিঠের রেসিপিও তোমাদের দেব। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো বন্ধুরা। এভাবে ছাড়িয়ে নিয়েছি, এভাবে ভাগ করে নেব। দেখো এগুলো হচ্ছে বীজ, ভেতরে বীজ আছে। এটা 3টে বীজ বেরিয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো আর এটার জন্য আমি 2 হাত ব্যবহার করছি। কেউ আবার বলবে না বন্ধুরা যে 2 হাতে কি মাখছো, না ছাড়ালে কিন্তু এক হাতে ছাড়ানো যাবে না। প্রথমে অল্প করে আমি জল নিয়েছি, আর গুলগুলিতে তো বেশি জল দেব না, আর মাঠটা শক্ত করে বের করতে হবে। তার জন্য আমি অল্প জল নিয়েছি। জলের মধ্যে তালগুলো একটু হাত দিয়ে চটকে নেব। নরম করে নিলে তাহলে আর মাঠটা বের করতে কোনো অসুবিধা হবে না। আর নরম তালটা পেকে গেছে। ভালোভাবে এভাবে হাত দিয়ে চারিপাশে এভাবে
দেখো হাত দিয়ে তো আমি চটকিয়ে নরম করে নিয়েছি। এরপরে ঝুড়িটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, এর ওপর দিয়ে দেব। দিয়ে এভাবে তালগুলো নিয়ে এভাবে ঘষতে থাকলে মাড়টা শক্তভাবে বেরিয়ে যাবে। চারিপাশে এভাবে উল্টে পাল্টে ঘষে নেব। তোমাদের মাড় বের করে দেখাচ্ছি কত সুন্দর মাড় বের হয়ে যাবে। দেখো সাদা হয়ে যাচ্ছে, দেখো মাড়গুলো তো বেরিয়ে যাচ্ছে আর সাদা হয়ে যাচ্ছে। আর খুব বেশি ঘষে ঘষে বন্ধুরা নিলে হবে না, তেতো লাগবে খেতে, খুব ভালো লাগবে না। ভাবে অল্প অল্পভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে ঘষে দিলে তালটা খুব সহজেই মাড় বেরিয়ে যাবে। যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করবে, আর যেটা নেবে না সেটা ফেলে দেবে। মাড়টা যখন থাকবে বুঝতে পারবে তোমরা হাতে নিলে। প্রত্যেকটা এভাবে আমি ঘষে ঘষে মাড়গুলো বের করে নেব। আর বন্ধুরা তোমরা কি তালের কি রেসিপি করে খাচ্ছ আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। আমি তোমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা যে কমেন্ট করছো না, শেয়ার করছো না বন্ধুরা। আর সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো বানাতে খুব সুবিধা হবে। তাহলে ভাবো যে বন্ধুরা আমার ভিডিওগুলো পছন্দ করে, আমি ভিডিওগুলো করতে উৎসাহিত হব। দেখো এভাবে ঝুড়ির গায়ে লেগে আছে, কত সুন্দর মাড়গুলো দেখো লাল টকটকে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মোটা হয়ে ঘন হয়ে বেরিয়ে গেছে, জল নেই। দেখছো বন্ধুরা, এভাবে মাড়টা বের করে নেব প্রত্যেকটা। সুন্দরভাবে মাড়গুলো বের করে নেব। তালের মাড়টা তো আমি সুন্দর করে বের করে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, লাল টকটকে তালের মাড়টা বেরিয়েছে। দেখো দেখো তালের মাড় আমি সুন্দর করে বের করে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু। আর ওই ঝুড়িটার মাধ্যমে তালের মাড় বের করেছি, তার জন্য আলাদাভাবে আমাকে ছাঁকুনি দিয়ে ছেঁকতে হয়নি। তালের মাড়ে যে চুলগুলো থাকে না তালের বীজের মধ্যে, সে চুলগুলো আর আসেনি। দেখো কত সুন্দর পরিষ্কারভাবে মাড় বের করতে পারবে এইভাবে যদি তোমরা বের করো। এরপরে আমি মাখিয়ে নেব সব কিছু দিয়ে। আর আমি সুজি এবং ময়দা দিয়ে গুলগুলিটা বানাচ্ছি, চাল দিচ্ছি না। আর সুজিটা আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে তাহলে বীজ বীজ দানা দানা হয়ে থাকবে না, খেতে খুবই ভালো লাগবে এবং টেস্টি হবে এবং গুলগুলোগুলো খুব সুন্দর হবে। ভিজিয়ে রেখেছিলাম আর জলটা ভালোভাবে নিংড়ে নিয়েছি, কোনো জল থাকলে হবে না। জলটা পরিমাণ মতো অল্প করে দিতে হবে, ভিজিয়ে রাখতে হবে, তারপরে জলটা ফেলে দিতে হবে। দেখো জল থাকবে অল্প, এইভাবে দেখো এভাবে কিছু আমি দিইনি। এখন প্রথমে দিয়ে দেব সুজি। সুজি না ভিজিয়ে রাখলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না, আর বানাতেই পারবে না তোমরা, ফুলবেও না আর খেতে খুবই ভালো লাগবে না, শক্ত লাগবে। দেখো প্রথমে সুজিটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো জল নেই দেখেছো। আর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। যতটা সুজি নিয়েছি তারই পরিমাণ মতো করে ময়দাটা নিয়ে নিতে হবে, আন্দাজ মতো করে। তোমরা বুঝতে পারবে নিয়ে নিলে। যতটা সুজি নিয়েছো ততটাই ময়দা নিলে হবে। ওর মধ্যে এবারে আমি তালের মাড়টা দিয়ে দেবো। তালের মাড়টা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর জল জল করে যদি মাড় বের করো বা সুজিতে জল থাকলে মাখানোর সময় তোমরা কিন্তু মাখাতেই পারবে না, লুজ হয়ে যাবে। আর এইভাবে মাখালে জল লাগলে তোমরা দিতে পারবে। পুরোটা মাড় আমি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি লাগবে, মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে।
হাতটা আমি ধুয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিলে দেখতেও যেমন ভালো লাগে, মুখে পড়লে স্বাদটাও খুব ভালো লাগে, তার জন্য অল্প করে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। একই সঙ্গে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলে বা 10 থেকে 15 মিনিট রেখে দিলে তাহলে ভালো লাগবে, বানাতেও তোমার সুবিধা হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি এভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর খুব বেশি শক্ত করে মাখালে হবে না বন্ধুরা, মানে নয় লুজ আর নয় পাতলা, এইভাবে মাখাতে হবে। আর খুব শক্ত করলেও ভালো লাগবে না, আর হচ্ছে নরম হয়ে গেলেও একবারে পাতলাভাবে বানালেও হবে না। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা চাপিয়ে রেখে দেবো। সব কিছু তো একই সঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আধা ঘন্টার জন্য ঢাকনা চাপিয়ে রেখে দেবো, তারপরে ভাজবো, তোমাদের দেখাবো। আর এইভাবে দেখো বন্ধুরা, জল বেশি দিইনি, চিনি আছে, তার জন্য ভেবে কিন্তু তোমরা তালটা মাখাবে। মাঠটা শক্ত বের করলে তাহলে আর কোনো অসুবিধা করবে না, চিনিটা গলে যায়, তার জন্য। আর আমি এতে কোনো জল দিইনি, সব কিছু একসঙ্গে দিয়ে সেই চিনির জল এবং হচ্ছে মাড় এবং সুজিতে যে অল্প জল ছিল সেটা মাখাতেই হয়ে গেছে। কত সুন্দরভাবে মেখে নিয়েছি। চলো তাহলে ভেজে নিই। আধা ঘন্টার জন্য ঢাকনা চাপিয়ে রেখে দেবো, তারপরে ভেজে নেব। চলো তাহলে ভেজে নিই। কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে মেখে নিয়েছি। এভাবে বেশি ঘনও করিনি আর শক্তও করিনি, দেখো এভাবে। তাহলে ঢাকনা চাপা দিয়ে রেখে দিই। আর কালো জিরাটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখো, আর মুখে পড়লে খেতেও খুব ভালো লাগবে। তাহলে তো হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি, কত সুন্দর একটু ফুলে উঠেছে দেখো। আর কড়াইয়ের মধ্যে সাদা তেল ফরচুনের দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গুলগুলিগুলো ভেজে নেব। তেল এবার খুব ভালো গরম হয়ে গেছে, এবারে আমি গুলগুলিগুলো ভেজে নেব। এভাবে হাতের মধ্যে নিয়ে নেব অল্প অল্প করে, ছোট ছোট করে। এবারে যেমন আপনারা খেতে চান সেই মতন দিয়ে দিবেন। আমি একটু ছোট ছোটই করছি, ছোট ছোট খেতে খুব ভালো লাগে। একে একে সবগুলো এভাবে দিয়ে দেব। দেখো ছোট ছোট করে গুলগুলিগুলো দিয়েছি, ভেসে উঠেছে কত সুন্দর। এবারে উল্টিয়ে দেব। এভাবে লাল লাল করে সবগুলো গুলগুলি ভেজে নেব। দেখো আগে থেকে যেগুলো দিয়েছি সেগুলো লাল হয়ে গেছে, পরে দিয়েছি তো তার জন্য কিছু সাদা হয়ে যাচ্ছে। এভাবে নেড়ে রাখবো। একটু লাল লাল হলে গুলগুলিগুলো দেখতেও ভালো লাগে। আর খুব বেশি লাল করা যাবে না, তাহলে তেতো লাগবে। অল্প অল্প আঁচ দিয়ে এভাবে ভাজতে হবে। এবারে দেখো হালকা হালকা লাল হয়ে এসেছে, এবারে আমি তুলে নেব। সবগুলো এভাবে তেল ঝাড়িয়ে নেব, তারপরে থালার মধ্যে নিয়ে দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নেব। কত সুন্দর দেখো ছোট ছোট করে হয়েছে সবগুলো। এবারে ভেজে কিছুগুলো তুলে নিয়েছি, এভাবে নাড়িয়ে দেব। লাল হয়ে এসেছে, এবারও তুলে নেব।
বন্ধুরা এতগুলো ভাজা হয়ে গেছে আর এতটা মতো আছে ভাজার জন্য। আমি কড়ার মধ্যেও কিছু তুলে দিয়েছি, ধীরে ধীরে বসে বসে ভেজে নিচ্ছি। এগুলো অল্প আঁচে একটু সময় লাগে ভাজতে, তাহলে খেতে ভালো লাগবে। আর তাড়াহুড়োতে ভাজলে সেদ্ধ হবে না, খেতে ততটা একটা ভালো লাগবে না। আমি খুন্তির সাহায্যে প্রথমে নাড়িয়ে নিচ্ছি, তারপরে ছাঁকুনির সাহায্যে তেল ঝারিয়ে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। দেখো সবগুলো গুলগুলি আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। আর ছোট ছোট করে আমি ভেজেছি প্রত্যেকটা, দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের ভেঙে আমি দেখাবো, দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। কম সময়ে লাগবে এভাবে গুলগুলিগুলো ভাজতে, বেশি সময় লাগে না। ওই তালের মাড়টা বের করে নিলে তাহলে সহজেই হয়ে যাবে। বন্ধুরা সবগুলো তো ভেজে নিয়েছি, তোমাদের দেখালাম কত কম সময়ের মধ্যে এরকমই সুস্বাদু রসালো গুলগুলি ভেজে নিয়েছি। দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, তোমরাও এইভাবে ভেজে নেবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে আর নরম তুলতুলে হয়েছে। দেখো বন্ধুরা তোমাদের সবগুলো তো ভাজা হয়ে গেছে দেখালাম, এমনি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো ভেতরটা কত সুন্দর নরম আর তুলতুলে, বেশি তেলও নেই। দেখো বন্ধুরা আর কিরকম হয়েছে আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। আর সিজনের প্রথমে তো খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর প্লিজ সবাই বন্ধুরা একটু সাপোর্ট করবে। আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে পরে একটি নিত্য নতুন ব্লগ নিয়ে, তাহলে চলো টাটা, ভালো থাকবে।